হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার বাচ্চা ওড়ানোর পর পায়রার বাচ্চার চোখ কতদিনে জল কাটে, মানে চোখটা পরিষ্কার হয়ে যায়। আর একটা দাদা কমেন্ট করেছিল যে এই আবলুক পায়রাটা, এই পায়রাটাকে শক করাতে। তো এই পায়রাটা শক করাবো। তো দেখেন এখানে একটা পায়রা বমি করেছে, আবলুক পায়রাটা যেখানে আছে ওখানেই পায়রাটা বমি করেছে, কিন্তু কোন পায়রাটা বমি করেছে বোঝা যাচ্ছে না, সব কটা পায়রাই চাঙ্গা আছে। তো আমি এখানে তুলসী পাতা খেতে দিয়েছিলাম, তো বেশি পরিমাণে খেয়ে নিয়েছে বলে ওই যে এই দেখেন আবলুক পায়রাটা এখানে কটা গম গম বাজরা এসব পড়ে আছে। তো আমি ভালো করে পায়রাটা মানে সব কটা পায়রাকে দেখলাম, তো দেখে মনে হচ্ছে না কোনো মানে রোগে টোগের কারণে বমি করেছে। তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা কতদিন ওড়ানোর পর একটা বাচ্চা পায়রার চোখ পরিষ্কার হয়। যখন একটা বাচ্চা পায়রা আপনি ওড়াবেন, এক পরে ওড়ান বা দুই পরে ওড়ান, দেখবেন পায়রাকে 6-7 বার ওড়ান দেবেন, পায়রা যদি দম ধরে নেয়, মানে 5-6 ঘন্টা যখনই পায়রা দম ধরে নেবে তখনই কিন্তু ওর চোখ পরিষ্কার হয়ে যাবে। তার আগে কিন্তু অতটাভাবে পরিষ্কার হবে না, কিন্তু যখন একটু 5-6 ঘন্টা উড়ে যাবে তখনই কিন্তু পায়রার চোখ একদম পরিষ্কার হয়ে যাবে। আর একটা কমেন্ট করেছিল এই আবলুক পায়রাটাকে হয়তো শক করাতে, এই আবলুক পায়রাটারই কথা বলছিল, তো ওই পায়রাটা আপনাদের শক করাবো। তো এখানে দেখেন অনেক খাবার পড়েছিল, তো ওইগুলো খাবারগুলো আমি ফেলে দিলাম যেগুলো বমি করেছিল। আর ওই পায়রাগুলো আপনাদের শক করে দিচ্ছি। তো এটা আমার নরঘরের পায়রা। এই দেখেন এটা আমার কাতলা মাছ, মানে পায়রাটাকে কাতলা মাছের মতো দেখতে। এর লেজটা পুরো চওড়া লেজ, একদম খোলা লেজের পায়রা। আর এর বডি টেক্সচারটাও মানে কাতলা মাছের মতো। আর এটা আমার মেন ধাড়ি পায়রা, এদেরই বাচ্চা সব আছে। তো দেখেন আমি দেখাচ্ছি, এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা পায়রা। আর এইটা হলো আমার বাড়ির বলতে গেলে সেরা পায়রা আর কি। আর এই একটা মন্ডি সাদা, দেখেন। এই একটা নতুন বাচ্চা অনেক আগে সেট করেছিলাম, তো পায়রাগুলো ওড়াতে পারছি না। আর 4-5 মানে কিছুদিন পর কাজ ছুটি থাকবে, মানে 4-5 দিন ছুটি থাকবে, তখন একটা চান্স নেবো ওড়ানোর। তো বাজ পাখিতে অ্যাটাক করছে তাই ওড়াচ্ছি না। তো বেলা করে ওড়াবো যাতে গরমের সময় আর অ্যাটাকটা না করতে পারে। তো দেখেন এই পায়রাটা আপনাদের শক করাচ্ছি। তো এই পায়রাটার ডাউট হচ্ছিল যে এই পায়রাটা বমি করলেও করতে পারে, যার কারণে এই পায়রায় খাঁচায় ছেড়ে দেখলাম যে বমি করে কিনা। তো আপনাদের শকও করিয়ে দিলাম পায়রাটা। এই পায়রাটা যখন ধাড়ি হবে দারুণ পায়রা হবে, পুরো একদম বাঁধানো চোখ, বাঁধানো বলতে গেলে একদম টাইট চোখ। যে একটা পায়রার মধ্যে চোখ থাকে একদম কাঁচা হলুদ, তো লাল চোখ, মানে এই চোখগুলো এমনই যে একদম বাঁধানো চোখটা লালের মধ্যে একদম পুরো, মানে লাল দানাটাই পুরো এক এক জায়গায় আছে, কোনো ফাটা নেই, মানে চোখটাকে পুরো একদম ধরা আছে চোখটাকে, মানে বোঝাতে পারছি না আপনাদের। তো প্রচুর ছটপটে, তো এ এত ছটপটে না, তো বিকেলবেলা এরকম ছাড়লাম বলেই ছটপটে এরকম করছে। মানে এই পায়রা ভয় না পাওয়া অবধি ছটপটে করবে না, একদম শান্ত থাকবে। আর ভয় পেয়ে গেলে কাউকে বিশ্বাস করবে না এই পায়রা। এটা লাল চোখ আছে, পরে এক সময় এগুলো চোখ আপনাদের শক করাবো। উড়ে পালালো। এবার দেখাচ্ছি, দেখেন এই পায়রাটা যেটা ওই দাদারা কমেন্ট করেছিল যে এই পায়রাটাকে শক করাতে, এই পায়রাটা আমি ধরেও শক করাবো। তো এর বাচ্চা দারুণ ওঠে আর বাচ্চা দারুণ ওড়েও, একদম জামনি কালারের পাঞ্জা। আমি যতদূর সন্দেহ এই বমি করেছিল, কারণ এ অনেক তুলসী পাতা খায়, অতিরিক্ত তুলসী পাতা খাওয়ার জন্যই কিন্তু বমিটা করেছিল, কারণ ওই বমিটার মধ্যে তুলসী পাতা অনেক ছিল। তো এ দেখেন পায়রাটা পেঁচা মুখো পায়রা। এই দেখেন এই পাশের চোখটা দেখেন কালো, আর ওই পাশের চোখ হলো সবুজ রঙের, সবুজ বলতে গেলে মানে কালো খয়েরির মধ্যে দানা দানা। কিন্তু এর বাচ্চা একটাও কালো চোখের পড়বে না, সব মানে গ্রিন চোখ। আর ই চোখ বেরোবে, মানে চোখে দানা আসবে, মনে হবে চোখের পায়রা। তো এর একটা বাচ্চা উড়িয়েছি ভালো ওড়ে, তো 2-3টে বাচ্চা আছে এখন। এই দেখেন এই যে পায়রাটা কুরুসে আছে বলে ভালো ওরকম বোঝা যাচ্ছে না। তো আরও পায়রা আপনাদের ছেড়ে 2-1টা দেখাচ্ছি, নয় ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে। এই দেখেন এই যে কাঁচা হলুদ চোখের পায়রা, এর মতোই একটা বাচ্চা আছে সেম। তো আর একটা পায়রা আপনাদের ধরে দেখাচ্ছি, দেখেন এই যে একটা পায়রা ধরেছি। এই পায়রাটার মানে নখগুলো প্রচুর বড় বড়, মানে সব পায়রারই নখ বড় বড়, কারণ এখন জোড়া দিইনি বলে নখগুলো ওরা ভাঙছে না। নখগুলো মানে
জোড়া দিলে নোকটা খইয়ে দেয় ওরা, যাতে ডিমটা না নষ্ট হয়ে যায়। তো এখন দেখেন পায়রাগুলো নোকটা কত বড় বড়। ফেভারিট পায়রা ছিল, তো এর থেকেও ভালো পায়রা এখন তৈরি হয়ে গেছে, যার জন্য একে আর ফেভারিট লাগে না। পায়রাটা দারুণ ওড়েও, আর এর বাচ্চা দারুণ ওড়ে। এর বাচ্চা এখন ফেভারিট আমার কাছে, কারণ এ অতটা ফেভারিট এখন সেরকমভাবে নেই, কিন্তু এর বাচ্চা এখন দারুণ ওড়ে। আর একদম পুরো মোজা নিয়ে বাচ্চা উঠবে। এর পায়ে মোজা নেই, কিন্তু এর পায়ে বাচ্চার পায়ে মোজা নিয়ে উঠবে। এই পায়রাটাও ছেড়ে দিলাম। তো আর একটা পায়রা দেখাচ্ছি, দেখেন, যেটা আমার বাড়িতে মৃত্যুঞ্জয় আর নাম। এর একটা ভালো নাম দেব। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে পায়রার নাম দেব, তো ওই ভিডিওটা আর করতে পারিনি, যার কারণে ওই ভিডিওটা দিতেও পারলাম না। এ দেখেন এই পায়রাটা, মানে যখন এই পায়রাটা ডিম থেকে ফুটেছিল তখন একটা গোলা পায়রার কাছে রেখেছিলাম, কিন্তু গোলা পায়রাটা খাওয়াচ্ছিল না। তবের থেকে এই পায়রাটাকে আমি খাইয়েছিলাম, মানে ছোলার ছাতু আর ম্যাশ এই দুটোকে মিক্স করেছিলাম। মিক্স করে এই জলের মানে একটা মশারির মধ্যে ওই মানে ওটা ছেঁকে নিয়েছিলাম, একদম মানে প্লেন করে নিয়েছিলাম। প্লেন করে তারপরে ডফারে করে এই পায়রাটাকে আমি খাইয়েছিলাম। একদিনের বাচ্চা, মানে ওর মা বাবা খাওয়াইনি একে বলতে গেলে, মানে ছোটোবেলার থেকে একে আমি মানুষ করেছিলাম, বড় করেছিলাম এই পায়রাটাকে। খালি জাস্ট ওম দিত, কিন্তু পায়রাটাকে খাওয়াতো না। মানে ওর মার কাছ থেকে আমি ডিমটা যখন নিয়ে আরেকটা পায়রার কাছে দিয়েছি, ওই পায়রা যাকে দিয়েছি সে ওম দিত, কিন্তু আর খাওয়াতো না। তারপরে থেকে আমি ওরকমভাবে খাওয়াতে, মানে প্রথমে তো ভাবছিলাম মরেই যাবে, তো আমার একটা এক্সপেরিমেন্ট ছিল যে ওরকম বাচ্চা বাঁচাবো, মানে প্রথম দিনের বাচ্চা বাঁচিয়ে দিয়েছি। খালি সাপোর্ট পেয়েছি হলো পায়রাটাকে ওম দিচ্ছিল অন্য পায়রা, না হলে পায়রাটা মরে যেত। খাওয়াচ্ছিল না, কিন্তু পায়রাটাকে ওম দিচ্ছিল, ওম দিয়ে বেঁচে গেছিলো। তারপরে কি হয়েছিল, পায়রাটা যখন 3-4 দিন হয়ে গেছিলো, তখন মানে বয়স হয়ে গেছিলো 3-4 দিন, মানে একটু সাইজ হয়েছিল, অল্প একটু সাইজ, মানে ডিমের দুগুণ হয়েছিল। তখন পায়রাটাকে ফট করে কাকে নিয়ে চলে যাচ্ছিলো, আর নিয়ে রেলিংয়ের ওখানে বেঁধে পড়ে গেছিলো বাচ্চাটা। আমি তো হয়েছি এইবার বাচ্চাটা পুরো খিচ হয়ে গেল, মানে ওই ছোটো বাচ্চা যদি ওরকম রেলিং নিয়ে হাইট থেকে পড়ে যায়, ওর অবস্থা কীরকম হয় বুঝতেই পারেন। আমি ভেবেছি হাড়গোড় ভেঙে গেছে, একদম ছোটো বাচ্চা, কিন্তু তারপরেও ওই পায়রাটা আমার কাছে বড় হয়ে গেছিলো। তারপরে আমি পায়রাটাকে উড়িয়েছিলাম, মানে ছোটোবেলায় ডানা কেটে দিয়েছিলাম পায়রাটাকে। তারপরে ও নিজে থেকেই ডানা তুলেছিল। তারপরে পায়রাটা যা উঠতো আমার বাড়িতে, মানে 7-8 ঘন্টা, 7 ঘন্টা 6 ঘন্টা এমনি গম খেয়েই উড়ে যাচ্ছিলো, একাই উড়ছিল। তারপরে দুটো পায়রা ছেড়েছিলাম 5:30টায়, আর পায়রা নেমেছিল সেই 12:30টায়, মানে অনেকক্ষণ উড়েছিল পায়রা, পুরো ঝাঁঝরা হয়ে গেছিলো পায়রাটা। আর এই পায়রাটাকে আমি উড়াইনি, কিন্তু এই পায়রা দারুণ উড়বে, মানে কোয়ালিটি দেখলে বোঝা। এসব পায়রা যতদিন না 6-7 বছর হবে ততদিন এর একটা লুক আসবে না। 6-7 বছর যখন হয়ে যাবে তখন পায়রাগুলোর বিশাল একটা মানে লুক আসবে এগুলো, কারণ এদের হেড শেপ মানে বডি শেপ সব কিছু একদম মানে পারফেক্টভাবে বানানো আছে, যাতে এরা যখন ধাড়ি হবে তাদের মানে দেখে মনে হবে না একটা পায়রা।